এভরিওয়ান, আমি সুকন্যা নিয়ে চলে এসেছি আমার একটা মিনি ব্লগ নিয়ে। তো আমরা সেদিন দুজন বেরিয়ে পড়েছিলাম আমাদের শুভ্রানের অন্নপ্রাশনে যাওয়ার জন্য। তো শুভ্রান হলো আমার জায়ের ছেলে, তো ওরই অন্নপ্রাশন ছিল। তো দেখুন আমরা লোকেশানে পৌঁছে গিয়েছি, আর খুব সুন্দর করে যেখানে হচ্ছে অন্নপ্রাশনটা সাজিয়েছিল খুব সুন্দর করে। আর দেখুন পৌঁছে গিয়ে দেখি সবাই তো অলরেডি চলে এসেছে। অ্যাজ ইউজুয়াল তো আমাদের লেট হয়েই থাকে, তো তার জন্য দেখুন সবাই যেহেতু চলে এসেছে দেখা করলাম। দেখা করে দেখুন স্টার্টার কাউন্টারে চলে এসেছি, আর এদিকে পুচকির সাথে একটু ছবিও তুলে নিয়েছিলাম। আবারও এদিকে দেখুন চলে এসেছি সবার সাথে দেখা করতে। সবাই বসে আছে দেখুন, তো হাই করছে সবাই আপনাদেরকে। তো তারপরে ওখানে দেখা করে চলে এসেছিলাম আমরা আবার স্টার্টার কাউন্টারে। এখানে ছিল ফিশ ফ্রাই আর কফি, আর এদিকে ছিল পনির পকোড়া আর মকটেলও ছিল। তো আমি ফিশ ফ্রাই আর কফিটা খেয়ে নিচ্ছিলাম। ফিশ ফ্রাই আর কফি খাওয়ার পরে তারপরে চলে গিয়েছিলাম মকটেল কাউন্টারে। তো অনেক রকমই মকটেল ছিল, তো যেগুলো বলা হচ্ছিল ওনারা বানিয়ে দিয়েছিল, যেরকমভাবে বলবে তো বানিয়ে দেবে। আর এদিকে তো রাহি সোনা মকটেল খেতে খুব ভালোবাসে। তো এদিকে দেখুন পনির পকোড়াও ছিল, আর আমি একটু ননদের সাথে ছবিও তুলে নিলাম। আর এদিকে দেখি আমার ননদ আর নন্দাই কীভাবে ছবি তুলছে দেখুন, পোজ দিচ্ছে। তারপরে আমরাও একটু রাহি সোনার সাথে ছবি তুলে নিলাম। ছবি তুলে চলে এসেছিলাম যেখানে ওদের ফটোশ্যুট হচ্ছে, তো আমাদের এই শুভ্রানের সাথে দেখা করতে। দেখুন কত সুন্দর লাগছে আমাদের শুভ্রানকে, ম্যাচিং করে পাঞ্জাবি পরিয়েছে ওকে, খুব সুন্দর লাগছে। তারপরে দেখা করে চলে এসেছিলাম মেন কোর্সে খাওয়ার জন্য। তো দেখুন প্রথমে দিয়ে দিয়েছে সাদা ভাত, ভেজ ডাল আর শুক্তো ছিল। তারপরে দিয়ে দিয়েছে ঝুরি আলু ভাজা, এদিকে দিয়ে দিয়েছে ফিশ ফ্রাই, আর ছিল দই কাতলা, চিংড়া মাছের কালিয়া, আর ছিল পোলাও, তারপরে ছিল মটন কষা। এক এক করে খেয়ে নিচ্ছিলাম। তারপরে দিয়ে দিয়েছিল চাটনি, পাঁপড়, এদিকে ছিল গোলাপ জামুন, আর এদিকে ছিল দেখুন অন্নপ্রাশন মানে তো